আব্বা, এলাকার মধ্যে প্রতিটা বাড়িতেই বিদ্যুৎ আছে, শুধুমাত্র আমাদের বাড়িতে নেই। ও আব্বা, কারেন্টের লোকেদের ডেকে আমাদের বাড়িতে একটা কারেন্টের লাইন নিলে ভালো হতো না? এই যা গরম, এই গরমে আমি পড়ালেখা করতে পারতেছি না আব্বা। আর আমি যদি ঠিক মতো পড়ালেখা না করতে পারি, তাহলে তো পরীক্ষায় গোল্লা পাবা না। বাবা, তোমার এত গরম লাগে? আমি যে মাঠে ঘাটে রোদের মাঝে সারাদিন কাজ কাম করে বেড়াই, কই আমার তো গরম লাগে না। তুমি থাকো সারাদিন এই ঘরের মধ্যে, তোমার এত গরমে ধরে কে? হ্যাঁ, আমি তো কিছু করি পার, তুমি শুধু সিটি যাও। তোমার কারেন্ট মাইন লাগবে না, আর আমি পড়ালেখা আর করবো না। বই খাতা যা আছে সবাই আসিফ ভাইয়ের দোকানে বিচি দেবা নে। ওরে যা যা, সব বেশি দিয়ে দিনি। তোরা পড়ালেখা করতে হবে না, আমার আর জানে কুলুচ্ছে না। কি গো মফিজ কাকা, এই ভর দুপুরে আপনারা বাপ বেটা মিলে কি শুরু করেছেন? আর কয়ে না মিলন, রাতেরও রাত নেই, দিনেরও দিন নেই, রাত দিন এক করে রোদ বৃষ্টি মাথায় নিয়ে আমি যে টাকাটা আয় করতেছি তা দিয়ে সংসার চালাচ্ছি, আর ওর পড়ালেখার খরচ জোগাচ্ছি। এর মধ্যে ও যদি আমার কাছে আবদার করে বসে, তাহলে কি সেই সমস্ত আবদার আমার পক্ষে পূরণ করা সম্ভব? তুমি কও দিনি। মফিজ কাকা, ও আবার আপনার কাছে কি আবদার করলো? মিলন ভাই, আমি করছি। এই এলাকায় কোন ঘর বাকি আছে কারেন্ট নিতে? একমাত্র আমরা ছাড়া। এই কথাটা আব্বারে আমি মোটেও বুঝাতে পারলাম না। একে আমগো টিনের ঘর, আর এই যা গরম, এই গরমের মধ্যে টিনের ঘরে ফ্যান ছাড়া থাকা সম্ভব? তুমি কদিনই মিলন ভাই। কাকা, মারুফ তো ঠিক কথাই কয়েছে। সূর্যের যা তেজ, তাতে তো শরীর জ্বলে যাচ্ছে। এই সময় বাড়ি যদি বিদ্যুৎ লাইনে থাকে, তাহলে ভালোই হয়তো না, ফ্যানের বাতাসে বসে একটু আরাম করতে পারতেন। তুমিও মারুফের পক্ষ নিচ্ছ মিলন। যতই তুমি মারুফের পক্ষ নাও না কেন, আমি কিন্তু বাড়িতে বিদ্যুৎ লাইন মোটেও নেব না। আচ্ছা কাকা, কারেন্ট লাইন নিলি আপনার সমস্যাটা কোন জায়গায় একটু খুলে কোন দিনই। শোনো মিলন, আমার পরিবারে একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি হলাম আমি। আমি আয় করে সংসার চালাবো, ওর পড়ালেখার খরচ দেব, আবার ওদের পোশাক আশাকও কিনে দেব। তার উপর তুমি যদি কারেন্ট বিলের বোঝাটা আমার মাথায় চাপাই দাও, তাইলে কি আমি সেটা সামলাতে পারবো? ও কাকা, আপনি বিদ্যুতের বিল নিয়ে চিন্তা করতেছেন? ও চিন্তা আপনার করা লাগবে না। আপনি তো আর ওই ফ্রিজ, এসি, সিলিং ফ্যান এসব ব্যবহার করবেন না। আপনি ব্যবহার করবেন একটা লাইট আর একটা ফ্যান। এতে আর কতই বা বিল আসবে? মাসে 150 থেকে 200 টাকায় আসুক, তার বেশি আর আসবে না। বাবু, তোমার তাহলে কারেন্ট বিল সম্পর্কে কোনো ধারণাই নেই। কি করছেন কাকা? হ্যাঁ, আমি ঠিকই করছি। ওই সুজন গো, কারেন্ট বিল প্রতি মাসে কত টাকা করে আসে সেটা তুমি জানো? 1700-1800 টাকা। মফিজ কাকা, সুজনরা তো ফ্রিজ, এসি, মোটর, সিলিং ফ্যান, লাইট এসব কিছু ব্যবহার করে। এসব কিছু ব্যবহার করলে কারেন্ট বিল এমনিতেই বেশি আসে। আপনি তো আর ওইসব কিছু ব্যবহার করবেন না। আপনি ব্যবহার করবেন একটা লাইট আর একটা ফ্যান। এতে আর কতই বা কারেন্ট বিল আসবে? ততটা আপনি বাড়িতে কারেন্ট লাইনটা নিয়েই দেখেন না। এক মাসে যদি 150 থেকে 200 টাকার বেশি কারেন্ট বিল আসে, তখন আপনি আমার কইেন। ঠিক আছে বাবু, তুমি যেখানে অত করে করছো, নিয়েই দেখি। তবে হ্যাঁ, ওইসব কারেন্ট সম্পর্কে তো আমি ভালো বুঝি রে। তুমি কারেন্টের লোকেদের সাথে কথা কয়ে লাইনটা নেওয়ার ব্যবস্থা করো। ঠিক আছে কাকা, আমি কারেন্টের লোকেদের সাথে কথা কয়ে আপনার বাড়িতে কারেন্ট লাইনটা নেওয়ার ব্যবস্থা করতেছি। আচ্ছা বাবু, তাই করো। আমি এখন যাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মিলন ভাই, ও মিলন ভাই, আপনি যদি আমার আব্বারে বুঝে না কইতেন, তাইলে আমার আব্বা কোনোদিনও কারেন্ট লাইন নিত না। আপনারা যে আমি কি বলে ধন্যবাদ দেব, আমি আসলে ভাষায় প্রকাশ করতে পারতেছি না। তবুও বলি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। শোনো মিলন, তোমার কথা শুনে আমি কারেন্ট লাইনটা নিলাম। গত 2 মাসে বিদ্যুৎ বিল যা আইছে মোটামুটি আয়ত্তের ভিতরে 200 টাকার মধ্যে ছিল। এই মাসে আমি আরো একটু কম ব্যবহার করলাম, ফ্যান খুব বেশি চালাইনি। ভাবলাম বিল আরো একটু কম আসবে, কিন্তু এই মাসে কেন 900 টাকা আসলো? একেবারে আকাশ পাতাল পার্থক্য। কাকা, ওরা মনে হয় ভুল করে দিয়ে ফেলাইছে। তা ওরা ভুল করলে কি সেই ভুলের মাসুল আমাকে দিতে হবে বাবু? আমরা হলাম গরিব মানুষ, আমাদেরও অনেক ইচ্ছা আকাঙ্ক্ষা আছে। একটু সুখে শান্তিতে আরামায়েশে দিনটা কাটাতে মন চায়, কিন্তু আসলে গরিবের কপালে সুখ নাই। কোনো না কোনো সমস্যার কারণে আমাদেরকে বিপদে পড়তে হয়। যাই হোক বাপু,
তুমি আমার এই বিদ্যুৎ বিলের সমস্যাটা সমাধান করে দাও, আর আমার বাড়ি থেকে কারেন্ট লাইনটা কাটিয়ে দেওয়ার ব্যবস্থা করে দাও। আমার এসব কারেন্ট মারেন্ট লাগবে না। কাকা এরকমটা যে কেন হলো আমি বুঝতে পারতেছি না। আচ্ছা যাই হোক, আপনি বাড়ির দিকে যান, বিষয়টা আমি দেখতেছি। তাই করো বাবু, বিষয়টা খুব তাড়াতাড়ি সমাধান করে দিও। আচ্ছা ঠিক আছে, আমি এক্ষুনি গিয়ে এটা সমাধান করে আসছি। আচ্ছা, যাও তাহলে।